Hi friends, good morning and welcome back to my channel Sanchita's Dream. আর আজ হচ্ছে 19 ডিসেম্বর টিউসডে আর এখন টাইম হয়ে গেছে 9:10 আর এখানকার এখন টেম্পারেচারটা হচ্ছে -3 ডিগ্রি সেন্টিগ্রেড। তো চলো, দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি গ্যাসে চা বসিয়ে দিয়েছি। আমার আবার চা না খেলে দিনটা শুরুই হবে না, মনে হয় যেন আমি কিছুই খাইনি আজকে সকালে। ওই জন্য আগে সকালে সকাল চাটা খেয়ে নেব, তারপরে অন্য কাজ করব। তো এইখানে চাটা দেখো একটা কাপে ঢেলে নিয়েছি। চাটা কাপে ঢেলে নিয়ে আমি এখন রুমের দিকে যাচ্ছি। আর রুমে দেখো আমার সোনা কি করছে। সোনা, কি রে এটা? আচ্ছা না, বিস্কুট খাচ্ছ? খাচ্ছ? তাই? তাই বাবা। তো চা খেয়ে এবার বাইরে দেখছি রোদ বেরিয়েছে ভালো, তো এই জামা কাপড়গুলো আগে কাচতে হবে আজকে। ওর জন্য আগে এই জামা কাপড়গুলো ভিজিয়ে নিই। তারপরে এই ঘর ঝাঁটি দিতে দিতে তোমাদের সঙ্গে চল একটা কথা শেয়ার করি। তো সকাল 8:30টার দিকে আমার বর ব্রেকফাস্ট করে, মানে কোনো দিন হয়তো ম্যাগি, কোনো দিন ডিমের টোস্ট, আর যাই হোক মানে খুব কম সহজে যেগুলো করা যায় স্যান্ডউইচ, এগুলো আমি আমার বরকে বানিয়ে দিই। ও খেয়ে দিয়ে অফিসে চলে যায়। আর তারপরে হয়তো বাড়ি আসে, কোনো দিন হয়তো 3:30টার দিকে আসে, কোনো দিন হয়তো তাও আসতে পারে না, হয়তো সন্ধেবেলা আসে, এরকম করে। আর আমি সারাদিন আমার ওই সোনাইকে নিয়েই কাজ করতে থাকি। আর মানে ওকে নিয়েই আমার সারাটা দিন কেটে যায়, কাজ বাজ রান্না বান্না এই করেই সকাল থেকে রাত পর্যন্ত কাটিয়ে দিই। তো এই করতে করতে হয়তো কোনো দিন বর 2-2:30টার মধ্যে চলে আসে, হয়তো এসে দেখে তখন আমার অন্যান্য কাজ হয়ে গেছে, হয়তো আমি রান্নাটা করছি এখনো শেষ হয়নি। তো তখন এসে বলে যে সারাটা দিন তুমি কি করছিলে যে এখনো হয়নি? তো আমি যে সারাদিন কি করি, আমি এই প্রশ্নের উত্তরটা না কাউকেই কখনো দিতে পারি না। হুম, তোমাদের হয়তো যাদের ছোট বাচ্চা আছে তোমরা হয়তো জানবে যে কি করে মারা সব কাজ করে বাচ্চা সামলে। এই যে ধরো হয়তো আমি রান্না করছি, তখন ও কী করবে, কান্না শুরু করে দেবে। ওকে তো কোলে নিতে হবে, কোলে নিয়ে ও দেখবে আমি রান্না করব, ও দেখবে। হয়তো আমি সবজি কাটছি, ও তখন কোলে নিতে হবে। এরকম অনেক কিছু। আবার কখনো কখনো তো হয়তো এই পটি করে দিল, আবার গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে আবার ওকে পরিষ্কার করতে গেলাম। এইসব তো সারাদিন চলতেই থাকে। আর এখানে তো প্রচণ্ড ঠান্ডা। আর ওর জন্য তো জানো না, প্রত্যেক দিন মানে সব সময় গায়ে 2-3টে করে সোয়েটার, প্যান্ট, মোজা, 3-4টে করে মোজা এরকমভাবে তো পরিয়ে রাখতেই হয়। আর জুতো ছাড়া তো এখানে হাঁটাই যায় না, এমন অবস্থা। আর ও কী করে, শুধু জুতো খুলে দেবে। আর আমার আবার কি করতে হবে, ওই জুতো ওকে বারবার পরাতে হবে। তা কাজের মধ্যে সারাটা দিন এইভাবেই মানে ওর পিছনেই আমার টাইম দিতে হয়। আর তার খাওয়ার কথা বলতে গেলে তো কি বলবো, মানে ওকে 1 চামচ জল খাওয়াতে গেলেও যে আমার কি করতে হয় সেটা শুধু আমিই জানি। তো সকালে জল খাওয়ানো আছে, স্যারেলাক খাওয়ানো আছে, আর দুপুরের খাওয়ানো, রাত্রের খাবার, জুস আছে। তো এই সব খাওয়াতে খাওয়াতে সারাটা দিন আমার মাথাটা একদম পুরো বিগড়ে যায়, কি বলবো। আর তার মধ্যে বর যদি এরকম বলে তখন বলো তো কেমন লাগে। তো দেখো, বাইরেটা দেখো, আমাদের কোয়ার্টারের বাইরেটা দেখো। আমরা থাকি একদম 3rd ফ্লোরে, উপরে, সব থেকে উপরে। আর এই উপর থেকে নিচে আমার এই ছেলেকে কোলে নিয়ে, জানো না, জামা কাপড়ের বালতি এক হাতে, এক হাতে আমার এক কোমরে আমার সোনা নিয়ে আমার যেতে হবে নিচে জামা কাপড় রোদ্দুর দিতে। আর তার মধ্যে তো এখানে জানো রোদ্দুরটাও ঠিক মতো হয় না। এক জামা কাপড় আমাকে 2-3 দিন ধরে শুকাতে হয়। কিছুই করার নেই, কি করবো বলো, রোদটা তো ভালো হয় না। আর তার মধ্যে এখানে তো সব সোয়েটার, মোটা জামা কাপড়, ওর জন্য আমার খুব কষ্ট হয় ছেলেকে নিয়ে কাজ করতে। বিশেষ করে উপর থেকে নিচে যেতে, ওই জন্য নিচে নামতেই ইচ্ছা করে না। তো দেখো এখানে 2টো বেডরুম, একটা ড্রয়িং রুম, একটা কিচেন, ও বাইরে একটা ব্যালকনি আছে, প্লাস ওই নিচে দেখলে না সিঁড়ি আছে, ওগুলো সবই ঝাঁট দিতে হয় আর মুছতে তো হয়ই। আর পায়রারা ওই
বাইরে ব্যালকনিতে সিঁড়িতে শুধু ওখানে মানে এখানে না প্রচণ্ড পায়রা আছে, অনেক পায়রা। ওরা সারা জায়গাতে না একদম পটি করে নোংরা করে দেয়। আমি যে একটু ভালো করে পরিষ্কার করবো তা সে করতেও পারি না ছেলেকে নিয়ে, কি আর করবো। এদিকে দেখো সব কাজ কমপ্লিট করে আমি একটু দুটো ডিম আর দুটো ব্রেড একটু ডিমের টোস্ট করে নিচ্ছি। ডিমের টোস্ট করে এবার আমি আর আমার সোনা একটু খেয়ে নেব। খেয়ে দিয়ে তারপরে দুপুরে রান্না টান্নাগুলো করবো। তার মধ্যে কী বলো তো, সেই গিজারের জল সমস্ত গরম জল কাচতে গিয়েই ফুরিয়ে গেছে, ওর জন্য এখন স্নান করতে পারলাম না। আবার জলটা গরম হবে তারপরে স্নান করব। ঠান্ডা জলের তো কোনো প্রশ্নই ওঠে না। 2-1 দিন যেন তো কী হয়, কারেন্ট চলে যায়, ওই আমার বাধ্য হয়ে করতে হয় 2-1 দিন। তো এখানে দেখো আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এবারে আমরা ব্রেকফাস্টটা করে নিই। আমাদের ব্রেকফাস্ট রেডি, তাই তো বাবা? শিখে নাও। ওদের কি খাবে? ফিনিশ করেছো? না, ফিনিশ করো আগে, ফেলতে নেই বাবা। এটা ফিনিশ করো। খাবে না? আর এর আগে আমি দুপুরে রান্নার জন্য মেথি শাক ভাজা করব, ওর জন্য মেথি শাক, ওর জন্য পেঁয়াজ লঙ্কা এগুলো সব কেটে রেখেছি। আর দুপুরে মাশরুম রান্না করব, ওর জন্য আলু, মটরশুঁটি, ক্যাপসিকাম, ধনেপাতা, টমেটো, আদা রসুন মানে যা যা লাগে আর কি সব কিছু একদম রেডি করে রেখে দিয়েছি। ব্রেকফাস্টটা করেই রান্নাটা করে নেব। এই যে দেখো এখানে মেথি শাকটা আমি রান্না করে নিচ্ছি। তারপরে এখানে দেখো মাশরুমটা রান্না করে নিই। মাশরুম রান্না আর হাতে না আমার টাইমটা বেশি ছিল না, ওর জন্য আর সবটা ভিডিও করে দেখাতে পারলাম না। আবার এর মধ্যে সোনার জন্য আবার অ্যাপেলের জুস বানিয়েছি, অ্যাপেলের জুসটা বানিয়ে ওকে খাইয়ে দিয়েছি। আর খাওয়াতে গেলে তো এক বিশাল বড় মহাভারত হবে। এদিকে দেখো সন্ধে হয়ে গেছে, আমি ঠাকুরকে সন্ধেটা দেখিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করো। আর যদি খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতো টাটা, বাই। আর আমার মতন ছোট বাচ্চা নিয়ে বাড়ির সব কাজ সামলাও, তারপরে আমার বর এরকম বলে, তোমরা একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তাহলে ভাববো হ্যাঁ তাহলে হয়তো আমি কাজ কিছু পারি না, সবাই সব কিছুই পারে। না গো, আমি তোমাদের সাথে এমনি ওরকম বলছি, আমার বর এমনিতেও ওরকম না, ও আমাদের খুবই ভালোবাসে। কিন্তু ও বুঝতে পারে না যে আমি সারাদিন কি করি, যে আমার এত দেরি হয়, এতটা সময় লাগে। তো আমি ওকে বলি তুমি একদিন বাড়িতে থাকো, বাড়ি থেকে বাচ্চাটাকে সামলিয়ে ওকে খাইয়ে দাইয়ে রান্নাবান্না করে সব কিছু করো, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে যে আমি সারাদিন কি করি। তো চলো টাটা, বাই।